সকাল সকাল উঠে পড়েই দেখি বিছানা থেকে নেবেই লবঙ্গ খেলা শুরু করে দিয়েছে। পুপু মনে হয় দরজাটা খুলে গেছে, ও বেরিয়ে গেছিল যার জন্য ঘর থেকে। আর একটু একটু ঠান্ডার আমেজ এখন পড়ছে। আর কি নিয়ে খেলছে বলো তো তোমরা? বুঝতে পারছো? এই যে পিং পং বলটা। এত ভয় লাগছে দেখে, আমি বারবার মানা করছি লবঙ্গ খেলিস না এটা নিয়ে, তাও ও শুনছে না। ওটা নিয়েই খেলছে। এবার ওটা নিয়ে নেবো হাত থেকে ভাবছি। আর খেলাটা দেখতে ভীষণ ভালো লাগে ওর, কিন্তু এটা ছোট জিনিস তো। ও আলু নিয়ে খেলে অনেক সময়, তারপরে পুপুর খেলাগুলো নিয়ে খেলে। এই দেখো এইটুকুনি বলটা। আর দেখবে আর একটা জিনিস তোমাদের দেখাই। ও সবার আগে তো গুড মর্নিং বলতে ভুলে গেছি। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে প্যান্ডেল দেখেই বুঝতে পারছো যে বিয়েবাড়ির সিজন কিন্তু শুরু হয়ে গেছে। তো পাড়ায় চলছে বিয়েবাড়ি, চলো সকালটা এখান থেকেই আজকে শুরু করা যাক। শুধু বিয়েবাড়ির সিজন শুরু হয়ে গেছে বলাটা ভুল হবে, পরীক্ষার সিজনও কিন্তু শুরু হয়ে গেছে, অ্যানুয়াল পরীক্ষা। তাও আবার কি করবি কি করবি কেউ নেই। তোর না না তোর মার কাছে বল। হ্যাঁ ওই চুল কাচ্ছে, দেখ মুখটা। ওটুকাই যা, তাহলে হচ্ছে অ্যাট লাস্ট। নিচে নাম, জানলায় যা। হ্যাঁ ঠিক আছে, জানলায় যা। সকালে আজকে ব্রেকফাস্ট তেমন কিচ্ছু করা হয়নি, ঘরের অনেক কাজ ছিল, সেইগুলো সেরে স্নান টান করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর তাড়াতাড়ি করে খেতে এসেছি এই কারণেই, মা যাবে হচ্ছে ডক্টর দেখাতে, চোখের ডক্টর। তো তাই জন্য খেয়ে নিই আগে। আর এই ব্লগটা কিন্তু 3 দিন নিয়ে ব্লগ হবে, পুরো বিয়ের সিরিজ। কি করছিস? তোমাদের সকালে তো দেখিয়েছিলাম কিরকম মানে প্যান্ডেল হয়েছে, আর এখানে দেখেছো কি সুন্দর করে বাড়িটাও সাজানো হয়ে গেছে। এইবার মনে হচ্ছে না বলো যে পাড়ায় একটা বিয়ে বাড়ি চলছে? তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি। ঠিক আছে, হ্যাঁ মাকে পাঠিয়ে দিচ্ছি। মারা রেডি হয়ে গেছে পুরোপুরি বরযাত্রী যাওয়ার জন্য। আজকে হচ্ছে বিয়ের দিন, তো 2-3 দিন ধরে ব্লগটা করব বললামই। আর এই শাড়িটা মাকে আমার মা দিয়েছিল এক পুজোতে। তো টুকাইদা এখন বেরাচ্ছে বিয়ে করতে, আমরাও যাব। বুবুকে পড়ানো আর একটুখানি বাকি আছে, যেহেতু ওর কালকেও পরীক্ষা রয়েছে, ওই জন্য ওকে পড়িয়ে নিয়ে তারপরে রেডি হব। কি পড়লাম সেটা তো দেখাবোই, চলো আগে দেখে নি বিয়ে করতে যাচ্ছে বর। পড়ো একদিনই তো পড়বে। আমাদের এখান থেকে বেশি দূরে না বিয়ে বাড়ি, আমরা স্কুটিতে চলে যাব। আর মারা যাচ্ছে বাসে যাচ্ছে, বরযাত্রী আর কি যে বাসে যাবে সেই বাসে যাচ্ছে মা। আর স্কুটিতে তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না, ওই জন্য বাবাই অফিস থেকে ফিরবে। তারপরে আমি, পুপু আর বাবাই যাব। পুপু মোটামুটি রেডি হয়ে গেছে, চুলটা বাঁধা বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে ওকে একটু পরিয়ে নিয়ে আগে, তারপরে আমি হব রেডি। এই পরীক্ষা হলে না এই ঝামেলা হয়। আমরা বেরিয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। আর বাইরে এতটা ঠান্ডা পড়েছে আজকে যে সেজে গুজেও চাদর মুড়ি দিতে হয়েছে। বিয়ে বাড়িতে চলে এসেছি, আর বউকে দেখবে না তোমরা? চলো বউকে আমিও দেখে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। ওর নাম হচ্ছে তনুশ্রী। পুপু ভালো বলেছে যে মা তোর নাম হচ্ছে শুভশ্রী, আমার নাম শ্রেয়শ্রী, আর বউয়ের নাম তনুশ্রী। পাড়ায় নতুন বউ আসতে চলেছে। আর আমরা না এখন খেতে বসে গেছি, কারণ পুপুর ওই যে বললাম কালকে পরীক্ষা। চলো আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কেন না হয়ে গেল খাওয়া একদম। বাবা এইটা একটু ঢোকাও। বাবা মেন লুক। ইস ভুতুরে লুক। চল বিয়ে বাড়ি কেমন খেলি? দারুণ হয়েছে, দারুণ। বাঙালি খাবার।
বাঙালি তো, বাঙালি খাবারই তো হবে। আশ্চর্য একটা কথা বলে। কালকে আবার পরীক্ষা। ভালো লাগে না? ভালো তো লাগতেই হবে, অ্যানুয়াল পরীক্ষা বলে কথা। আর পুপু গেছে হচ্ছে বিয়ে বাড়ি খেতে। কি সাহস, কি সাহস! নেমন্তন্ন করতে যাবে না? নেমন্তন্ন? ওই দেখ কি নিয়ে নিয়েছে, কি নিয়ে নিয়েছে। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তো সারা রাত বিয়েবাড়ি ছিল। বিয়েবাড়ি থেকে এসে তারপর ফুপু আবার পড়াশোনা করলো, কারণ অ্যানুয়াল পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে। আজকে বেঙ্গলি পরীক্ষা ছিল, আগের দিন ইংলিশ হয়ে গেছে। তো আজকে বেঙ্গলি পরীক্ষা দিয়ে এলাম, এক্ষুনি নিয়ে এলাম পুপুকে আর কি, দিয়ে এলাম। বলছে হ্যাঁ সত্যিই তাই, মানে ওদের পরীক্ষা তো না, যেন আমাদেরই পরীক্ষা, মাদের আর কি। এত টেনশন হয় ওদের জন্য, পারবে তো, কী লিখবে কি জানি, পড়েছে তো সবই, এরকম এরকম মাথায় চিন্তা ঘুরতে থাকে আর কি। যারা প্যারেন্টস তোমরা তো সবাই জানো তারা। তো এখন হচ্ছে সেই কালকের নতুন বউ আজকে পাড়ায় আসছে, তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। চলো এখন আগে কিছু টিফিন খেতে হবে, খুব জোরে খিদে পেয়ে গেছে। ঘড়িতে 11টা বেজে গেছে অলরেডি। চলো নিচে যাই, একটু দেখি কি টিফিন হয়েছে আজকে বিয়ে বাড়িতে। আজকে টিফিনে হয়েছে লুচি, তরকারি আর মিষ্টি। পুপু আর আমি খাচ্ছি বসে। ঝাল খাচ্ছি। মামুন বলছে ঝাল খেলে তাড়াতাড়ি বড় হয়। তোমরা বাবা দৌড়াচ্ছে সব, আমি দেখি বলে। উলুদা হ্যালো, এই ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, কাঠগুলো কাগজের গায়ে না। এইবার কত গেল? আর দিতে হবে না বলো। আর দিতে হবে না বলো। ওটা কি হয়েছে? বউ আসার পরেই ননদদের দেখেছো, ননদরা দৌড়ে দৌড়ে গিয়ে কিন্তু দরজা অলরেডি আটকে ফেলেছে, বৌদিকে ঢুকতে দেবে না বলে। যাই হোক, এখন যে রিচুয়ালসটা চলছে এটা হচ্ছে সেই একটা ভাঁড়ে, মানে দুধ, একটা হাঁড়িতে দুধ দেওয়া হয়, সেটাকে উতলাতে দেখতে হয় আর বলতে হয় যে ধন সম্পত্তি উতলে পড়ুক আর কি। তো এটা দেখা হয়ে গেছে অলরেডি বউয়ের। এইবার কিন্তু ঘরে ঢোকার পালা, আর ওই যে মাছটা হাতে ধরার পালা। আমি জানো আমার বিয়ের সময় কি করেছিলাম, মাছটা এত চেপে ধরেছিলাম মনে হয় মাছটা মরেই গেছিল। এত ভয়, তার জ্যান্ত মাছ দেয় তো কি ভয় লাগে না। কাদের কাদের এরকম ভয় লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো দেখি নতুন বউ কিভাবে মাছটা ধরে। ও মাথা গেছে। মাছি মাছি লাগে না। আমারটাও মরে গেছিল। না না নড়ছে। মরা বলছে লোকে, কিন্তু মরা মরা না, মরা না। এমন চেপে ধরেছে অজ্ঞান হয়ে গেছিল। ধরো
আগে ফাইনাল কর ও হ্যাঁ বলছে ও হ্যাঁ বলছে না নিচে নয় কাছে ফাইনাল তো ঠিক আছে নামালা কাছে ফাইনাল আছে শুনো কি সস্তায় ছেড়ে দিল বলছে সস্তায় ছেড়ে দিল আমি পাঁচে এটা নিচে ঘোড়া না হ্যাঁ এই যে ঠিক এরকম করে হ্যাঁ যাতে ভালো ভালো বিয়ে হয়ে যায় হ্যাঁ জানাকে বেশি একটু আশীর্বাদ করে দাও সামনে কথা হ্যাঁ বল আশীর্বাদ করছি যাতে ভালো হ্যাঁ। থাকে সুস্থ থাকে সবাই নিয়ে যাবে যে ঘরে যেন ভালো হ্যাঁ যাতে আমার ঘরে না আসে সেই তো নিজের ঘরে আজকে টুকাইদার মা অনেকবার করে আমাদেরকে বলেছিল দুপুরবেলা খেতে, কিন্তু আমরা খেতে পারিনি এই কারণেই কি নন্দিনীর বিয়ে, তো তাই জন্য ওকে ভাবলাম যে আজকেই আইবুড়ো ভাতটা দেওয়া হয়ে যাক। মানে এটা হচ্ছে জানকী পিসির মেয়ে। জানকী পিসি আমাদের বাড়ি 40 বছর ধরে কাজ করে, নিজের লোকের মতো হয়ে গেছে জানকী পিসি, মানে নিজের লোকই বলতে পারো তোমরা। তাই জন্য তার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো না সেটা কখনোই হতে পারে না। তোমরা কিন্তু জানকী পিসির মেয়ের বিয়ের যে সাজটা আমার কাছে সেজেছিল ও, তো ওই সাজটা তোমরা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছো। আর যদি কেউ না দেখো তো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের যে প্রোফাইলটা আছে সেটাই দেখে নিতে পারো তোমরা গিয়ে। তো ও এখন খাচ্ছে, আমরাও ওর সাথেই খেতে বসে পড়বো। অনেকটা বেলা হয়ে গেছে, আসলে রান্না বান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক, সবাই মিলে খুব হাসাহাসি করছিল ওরা, যেহেতু আমি ভিডিও করছিলাম তাই জন্য ওরা লজ্জাও পাচ্ছিল। তো চলো এখন খেয়ে নিই, সবাই মিলে একসাথে খেতে বসতে কি যে ভালো লাগে। আর ওই যে বললাম না, ওরা নিজের লোকের থেকে বেশি মানে কম কেউ কিছু না, নিজের লোকের মতোই ওরা হয়ে গেছে। সকাল বেরিয়ে গেছিলাম হচ্ছে গিফট আনতে বিয়ে বাড়ির জন্য, ঠিক টাইমে বেরিয়েছো। কি ভিড় দোকানে। তুই খেয়েছিস জল? খেয়ে নে জল একটু জল। হ্যাঁ, হাতে গিফটস নিয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। একটা শাড়ি আছে সুন্দর, আর একটা হচ্ছে ওই পায়ের যে আঙুলে আঙট পরে রূপোর ওই আঙট এনেছি। মানে এটা তো কেউ দেয় না, ওই জন্য আমি ভাবলাম ইউনিক কিছুই আনা হোক, তো আঙটটাই এনেছি ওই জন্য। তোমাকে তো দেখানো হয়ে গেল। এই নাও ধরো ধরো, তুমি দাও না। এটা কাকিমা এই যে কদিন পরে যান ধরে একবার মাথাতে মানে মাথাও কাজ হচ্ছে না, কালকে এই নিয়ে শরীরটা খারাপ হয়েছে। এটা হচ্ছে লবঙ্গর বাড়ি, আমরা জানা বাড়ি, এটা পায়ে পড়েছি। লবঙ্গর বাড়ি বললেই ভালো হবে ওর, ও তো এখানেই তো দেখতে পাবে ওকে সব সময়। এখানে এখন ভাত কাপড়ের রিচুয়ালস চলছে। আর এই যে শাড়িটা দেখছো থালায়, বললাম না তোমাদের দেখানো হয়নি, কিন্তু সৌভাগ্যবশত এই শাড়িটাই আমরা দিয়েছি। কাকিমা বললো এই শাড়িটা এত সুন্দর দেখতে, ওই জন্য এটা ভাত কাপড়েই দিয়ে দিলাম। আর খুব ভালো লাগলো এটা ভেবে, যে কারণ গিফটস দেওয়ার পরে পরেই না এরকম যদি কেউ পরে বা মানে দেখা যায়, তারা খুব খুশি হয়েছে, খুব ভালো লাগে মন থেকে। অর্ধাঙ্গিনী বলে কথা, চলে চলে সব চলে। দুজন দুজনকে আশীর্বাদ না ভাত কাপড়
সব ওষুধ তুমি দিতে থাকো। বলেছি কেউ ভাসুর ঢাকায় দিয়ে দাও না, ঢাকায় দিয়ে দাও না, ওরা ঘরে নিয়ে গিয়ে দুজনে একসাথে খেয়ে নেবে। এখানে পুপু অনেকগুলো বন্ধু পাতিয়ে নিয়েছে, কিন্তু তাদের সাথে কুমিরডাঙ্গা খেলছে। আমিও বসে বসে ওদের খেলা দেখছি। এখন সিট খালি নেই, তারপর খেতে বসবো। চলো এবার বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, এরকম করে সেজেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। বারবারই বলছি না, পুপুর চলছে অ্যানুয়াল পরীক্ষা, তাই জন্য যেটুকুনি পেরেছি ওইটুকুনি সেজে গুজে চলে এসেছি। আর বাবাইকে জানো ফুল আনতে বলেছিলাম, একটা ভালো মালা আনতে বলেছিলাম জুঁই ফুলের, সেটা তো আনতেই পারিনি। আসলে আনতে পারিনি এই কারণেই, কারণ একটা জুঁই ফুলের মালার স্টিকের দাম কত জানো? 120 টাকা করে, না 150 টাকা করে। ওই জন্য বেটা আমার জন্য মালাটা আনেনি, 5 টাকা করে গোলাপ এনেছে জানো। আমি আর বাবাই দুজন মিলে গিয়ে একটু ফটো তুলে নিয়েছি নতুন বউ আর বরের সাথে। আর এখানে দেখেছো ওদেরকে, ওরা আদরটা এত বোঝে, মানে ওদের মানে লবঙ্গর গায়ের গন্ধ যেহেতু আমাদের গায়ে রয়েছে, আর ওই যে আদর করছে তাদের বাড়িতেও ডগি রয়েছে, তো ওদের ওই জন্য ওরা গন্ধটা পায় তো, আর কাছে ওই জন্য ঘেসে ঘেসে যায়। আর ছোট্ট বাচ্চা তো, আর খুব মানে আদর চাইছে, কোলে উঠতে চাইছে ও এখন। এখানে এখন আমরা খেতে বসে গেছি, মা আর বাবাই ওইদিকে বসেছে। এই যে মেনু কার্ড আমাদের, তোমরা দেখে নাও পজ করে ভিডিওটা, কি কি খেয়েছিলাম আমরা বিয়ে বাড়িতে। আর এই যে পুপু আর আমি একসাথে বসেছি। আমরা এখন বসেছি হচ্ছে খেতে। মেনু তো দেখালাম তোমাদের, আর খুব জোরে খিদে পেয়েছে আমাদের, খাবো এবার। অল্প একটুখানি কফি খেয়ে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। আর যা ঠান্ডা পড়েছে এই দুদিন ধরে যে কি বলবো। প্রথম মেনু রাধাবল্লভী আর চানা মশলা, সেটা প্লেটে পড়ে গেছে। চলো আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। যদি কেউ কখনো বলে তোমাকে যে দাঁড়াও খেয়ে আসি তারপরে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করব যতক্ষণ না ঘুম পাচ্ছে, একদম ওটা ডাহা মিথ্যে কথা, বুঝেছো? কারণ যখনই পেটে পড়ে যাবে দানা পানি তখনই ছুটতে হবে বাড়ি, বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে। এটাই হচ্ছে বাঙালিদের নিয়ম। বিয়ে বাড়ি শেষ। আবার জানকী পিসির বিয়েতে দেখা হচ্ছে। জানকী পিসির বিয়ে না জানকী পিসির মেয়ের বিয়ে? জানকী পিসির মেয়ের বিয়েতে আবার দেখা হচ্ছে। বিয়ে বাড়ি শেষ, বিয়ে বাড়ি পাড়ার, আবার পাড়ায় ফেব্রুয়ারিতে বিয়ে মনে হয়। হ্যাঁ, বিয়ে বাড়ি শেষ। আজকের মতো তো গুড নাইট, কিন্তু তোমরা এই ব্লগটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। হ্যাঁ চল তালা খোল। তার জন্য তোকে